আহলে বায়াতের পক্ষে যারা ছিল তাদের পক্ষে খুদ রাসূলুল্লাহ ছিল, তাদের পক্ষে খুদ আল্লাহ ছিল। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াতকে ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করেছেন। ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, এইরকম আহলে বায়াতকে মুহাব্বত করা। নতুন ইন্টালেকচুয়াল ফানলা দেন হন ডলার ফানলার হন না, ফরজ গজ্জিদ হনে। আকিমুস সালাত এটা ঘোষণাকার। আকিমুস সালাত যেই দিন থেকে বলেছে ওই দিন থেকে নামাজ পড়া ফরজ, বলেন না নামাজ পড়া। ওয়া আতুজ যাকাত বলেছেন কে? যেই দিন থেকে ওয়া আতুজ যাকাত বলেছেন ওই দিন থেকে যাকাত দেওয়া ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন কে? যেই দিন থেকে হুকুম করেছেন ওই দিন থেকে রোজা রাখা। যেই দিন থেকে হজের হুকুম করেছে ওই দিন থেকে হজ করা। যেই কোরআন নামাজ ফরজ করেছে, যেই কোরআন রোজা ফরজ করেছে, যেই কোরআন হজ ফরজ করেছে, যেই কোরআন যাকাত ফরজ করেছে, সেই কোরআনে আমার আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওই কোরআনের আয়াত দ্বারা আমার আল্লাহ বলছেন আখিলে বায়াতকে আওলাদে রাসূলকে মুহাব্বত করা এটা আমাদের জন্য বাধ্যতামূলক বামানা ফরজ করেছেন আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া কোন দিকে সেটা আমাদের দেখার দরকার, কোরআন কোন দিকে সেটা দেখার দরকার। দুনিয়া হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের মালিককে। আর হেদায়েতের মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য কষ্টি পাথরের নাম হচ্ছে কোরআন। ঠিক কিনা? স্বর্ণ 1 নম্বর না 2 নম্বর, বেজাল বেশি না কম, এটা দেখার জন্য কি পাথর লাগে? কষ্টি পাথর। বলে না কি লাগে? কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে দেখলে বোঝা যায় যে স্বর্ণটা কি ক্যারেট, কি 22 ক্যারেট না 20 ক্যারেট না 18 ক্যারেট। ঠিক কিনা? আর কোন নাই ক্যারেট, কি ক্যারেট? এটা কোন ক্যারেটের মধ্যে পড়ে? আর আমরা এই যে এই কোরআন এটা হচ্ছে একটা কষ্টি পাথরের মতো। আপনার ভিতরে হিদায়াতের আলো আছে কি নাই সেটা দেখার জন্য কোরআন হচ্ছে ওই কষ্টি পাথর। আপনি কত ক্যারেটের ঈমান নিয়ে আছেন? ঠিক কি না? এই জন্য সুন্নিরা একমাত্র আল্লাহর হুকুমের পাবন, তারা আল্লাহকেও মানে। কোরআন বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ে। কোরআন বলেছেন ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে। কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানে রোজা রাখে। আবার এই মুসলমানরা, আমরা সুন্নিরা, আমিরুল আউলিয়া, আমার গৌসুল আজম মাইজভান্ডারী, আমার ওলি আল্লাহরা, আমরা আখিলে বায়াতকে মুহাব্বত করি। এটাও আল্লাহর কোরআনে বলেছে। আল্লাহ বলছেন বন্ধু বলুন, কুল, ও বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আপনি নবীর হক আদায় করতে চায় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার আওলাদকে মুহাব্বত করে। যেই ব্যক্তি আপনি নবীর আওলাদকে মুহাব্বত করবে সেই ব্যক্তি আপনি নবীর হক তো আদায় করা সম্ভব নয়, কিন্তু যদি আদায় করতে চায় যেন আপনার আওলাদকে ভালোবাসে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা ঘোষণাকার। একটু জোরে বলতে হবে ঘোষণাকার। ঘোষণা করেছেন আল্লাহ, কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। বেজার হয়ে গেছে কে? মোল্লা। বলেন না বেজার হয়ে গেছে। আমরা মোল্লাকে খুশি করব না আল্লাহকে? জোরে বলেন না কাকে? কারণ আল্লাহ বলেছেন আওলাদে রাসূলকে ভালোবাসার জন্য। এই জন্য আমিরুজ্জামাকে আমরা ভালোবাসি, এটা হুকুম কার? আওলাদে রাসূলকে মহব্বত করি, হুকুম কার? জেনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর মধ্যে হক আর বাতিল তখনও ছিল, হক আর বাতিল এখনো আছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা তখনও ছিল, এখনো আছে। তবে পার্থক্য কি? এক দলের মধ্যে 72 জন, নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল, তেলাওয়াতও ছিল, জিকিরও ছিল, শরীয়তও ছিল। আরেক দলের মধ্যে 22,000 যাদের কাছে
নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তেলাওয়াতে কোরআন ছিল। তবে পার্থক্য কি? এক দলের কাছে ঈমান ছিল, আরেক দলের কাছে দুনিয়ার লোক ছিল। ঠিক কি না? একটা ঈমানওয়ালা আর একটা হলো ঈমান হারা। তো আমরা কি ঈমান হারাদের পক্ষে থাকতে চাই নাকি ঈমানওয়ালার পক্ষে? তাহলে আমিরুজ জামায়ে কিবলায়ে আলমের কদমের দরকার আছে না নাই? কারণ দুনিয়ার যতগুলা আপনি এই বাতিলদের যতগুলা প্রতিষ্ঠান আছে সেখানে গেলে জঙ্গি পাওয়া যায়, আর আমিরুজ জামা শাহ কিবলায়ে আলমের দরবারে গেলে আল্লাহওয়ালা পাওয়া যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আশিক বলেন শাহে আমিরুজ জামা, শাহে আমিরুজ জামা হযরতে আদর করে নাম রাখিলে, হযরতে আদর করে শাহে আমিরুজ জামা, শাহে আমিরুজ জামা হযরতে হযরতে আদর করে নাম রাখিল শাহে আমিরুজ জামা সালাত নিয়া। তাহলে আওলাদের রাসূলকে মহব্বত করা এটাও ফরজ করেছেন কে? এখন প্রশ্ন হলো আওলাদের রাসূলের পক্ষে থাকলে লাভ কি আছে জানার দরকার আছে না নাই? এটা আমার কথা নয়, খুদ মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে রওয়ায়াত। আমার কামলিওয়ালা নবীর প্রাণ প্রিয়, আমার কামলিওয়ালা নবীর প্রাণ প্রিয় সাহাবী এবং বেলায়েতের সম্রাট যাকে আমার দয়াল নবী আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, ইলমের শহর হলো নবী আর সেই শহরের দরজার নাম হলো মাওলা আলী। মাওলা আলী হলো ওই ব্যক্তি যার জন্ম আল্লাহর ঘরে, যার ইন্তেকাল আল্লাহর ঘরে। পৃথিবীর বুকে বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত এই নিয়ামত আল্লাহ কাউকে দান করেন নাই। যার জন্ম আল্লাহর ঘরে, এমনকি খুদ রাহমাতুল লিল আলামিন ওনার জন্ম আল্লাহর ঘরে হন নাই। কিন্তু মাওলা আলী ফাকাত একজন মাত্র ব্যক্তি যার জন্ম আল্লাহর ঘরে হয়েছে, যার ইন্তেকাল আল্লাহর ঘরে হয়েছে। ঠিক কি না? তাহলে উনি কি কোনো সাধারণ ব্যক্তি? উনি মাওলা আলী। তো আমরা তো জানি যে ইসলামের প্রথম মুসলমান হিসেবে এক একজনের নাম বলে। তবে আমার দৃষ্টিতে এই মুসলমানের মধ্যে এক নম্বর হচ্ছে মাওলা আলী। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কেমনে? আমি বললাম কেমনে জানো? কারণ যখন রসুলে পাক মাওলা আলী যেই দিন জন্ম নিয়েছেন তখনও রসুল নবুয়ত কি করেন নাই? প্রকাশ করেন। জোরে বলেন না, প্রকাশ করেন। অনেকে বলেন আমার মাওলা আলী ইসলাম ধর্ম কবুল করেছে 8 বছর বয়সে। আমি বলি মাওলা আলী ইসলাম ধর্ম কবুল করেছে যেই দিন দুনিয়াতে এসেছে সেই দিনই। অনেকে বলতে পারেন হুজুর কেমনে? কারণ আমার মাওলা আলী জন্মের পরে তিনি 3 দিন 3 রাত চোখ খুলেন নাই, মায়ের দুধ জোরে বলেন না পান করেন নাই। গুরু বুয়া জন্মের পরে মার দুধ খাইবে লেখান দেন না খান্দে জোরে খানাওয়া, কিন্তু আর মাওলা আলী খান্দের কিন্তু মার দুধ নখার খানা, মার দুধ তিনি মায়ের দুধ পান করলেন না, তিনি চোখ খুললেন না। মাওলা আলী ব্যাপার কি? 3 দিন পরে যখন রাহমাতুল লিল আলামিন তশরিফ আনলেন, সর্বপ্রথম তিনি চোখ খুললেন। ব্যাপার কি? ব্যাপার কি? আমার মাওলা আলী বলতে লাগলেন ব্যাপার হলো এইটা, কেউ জন্মের সাথে মায়ের চেহারা দেখে, কেউ দাত্রী মায়ের চেহারা দেখে, কেউ বাবার চেহারা দেখে, কেউ দাদার চেহারা দেখে, কেউ দাদির চেহারা দেখে, কেউ নানা নানির চেহারা দেখে, কেউ ডাক্তারের চেহারা দেখে। আমি মাওলা আলী সর্বপ্রথম চোখ খুলে আমি দুনিয়ার কোন বন্ধু বান্ধবের চেহারা দেখব না, সর্বপ্রথম চোখ খুলে আমার দয়াল নবীর চেহারা দেখব। তুই কি নবুঝিয়ে রে? সব বন্ধ করে রে কিনা বুঝিয়ে রে? জোরখানা নবুঝিয়ে রে না বুঝিয়ে রে? কারণ কি? কারণ কি? দেখলে ছবি পাগল হো, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি
তোমার তো না ভিটামিন টিটামিন নাই ফানলার মহব্বতে হাইরে দেখে লেগে ছবি পাগল হবি ঘরে না দেখে লেগে ছবি পাগল পারবি না 18,000 আলো 18,000 আলো আমার দয়াল মুর্শিদ মাওলা হায়রে দয়াল মুর্শিদ মাওলা দেখে লেগে ছবি পা ঘরে রইতে বলো দেখে লেগে ছবি পাগল যার যা দেখার নেশা সে তা দেখার জন্য পাগল ঠিক কি না আমার মাওলা আলীর নেশা হলো রহমাতুল লিল আরো জোরে বলেন না রহমাতুল লিল এই নেশাটা লাগিয়ে দেওয়ার জন্য ইনারা এসেছে আল্লাহর ওলিদের কাজ কি নবীর প্রেমের নেশাটা অন্তরের মধ্যে কি করে দেওয়া খুশবু যাতে লাগাই দিয়ে দ্বিতীয়বার লাগানো না পরে এইটা খুশবু লাই দূরে পহেলা মাগাইলে আমির ভান্ডার দৌড় মারের খনা কি করের 10-এ মাগাইলে মাইজ ভান্ডার দৌড় মারের 22-এ চৈত্র আইলে মাইজ ভান্ডার বৈশাখ মাসের 20 তারিখ আইলে আমির ভান্ডার দৌড় মারের কারণ খুশবু বেজে একবার ভাইই তো তুমি খুশবু ইবে সারা আর দুনিয়ার কোনো খুশবু কিনলা জোরখনা কিনলার ওই খুশবু আমরা পেতে চাই কি চাই না এটার নাম হচ্ছে বেলায়েতের খুশবু একে ডন করে খানা সুবহানাল্লাহ এই বেলায়েতের খুশবু লাগলে অন্ধকার কলব কি হয়ে যায় আলোকিত হয়ে যায় অন্ধকার কলব কি হয়ে যায় তো আরা ফেয়ার এন্ড লাভলি দি মুখ আলোকিত করতাম চাই না ওলি আল্লাহর নজর দি কলব আলোকিত করতাম চাই কলব আলোকিত করতে চাই কি চাই না দেখি কারা কারা চান ডান হাত তুলে দেখাও মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস মারহাবা 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 জিন্দাবাদ ঠিক কি না তাহলে এইটাকে পরিষ্কার করতে গেলে একজন কামেল মুর্শিদ ছাড়া সেটা কোনোদিন সম্ভব এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার বলেন আল্লাহ ওয়ালার সঙ্গী হওয়া এটা কার হুকুম আরো জোরে বলেন না কার আল্লাহর হুকুম এই জন্য আমার মাওলা আলী সর্বপ্রথম সঙ্গী হতে চেয়েছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন চোখ খুললো আমার মাওলা আলীর চোখের পানি পড়া আরম্ভ হলো কান্নার রোল বেড়ে গেল মা দুধ দিতে চায় কিন্তু দুধ পান করেন না কিন্তু রাহমাতুল লিল আলামিন বললেন আমার আলী কি করতেছে আমি রাসূলের জানা আছে দাও 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 আমার ভাই আলীকে আমার হাতে দাও যখন হাতের মধ্যে নিলেন বিসমিল্লাহ বলে আমার কামলিওয়ালা নবীর নূরানি জিহ্বা মুবারকের কয়েক ফোঁটা লালা আমার মাওলা আলীর মুখের মধ্যে দেওয়ার দেরি আমার মাওলা আলী চেটে পুটে আমার দয়াল নবীর জিহ্বা চুষা আরম্ভ করলেন উচ্চ আওয়াজে বলেন সুবহান কিরে আলী মায়ের দুধ তুমি খাচ্ছ না তুমি রাসূলুল্লাহর জিহ্বা চুষতেছো ব্যাপার কি ওরে জগতের মানুষ তোরা দেখতেছিস এটা জিহ্বার লালা চুষতেছি না না আমি রাসূলে পাকের জিহ্বা থেকে বেলায়েতের ফয়েজ হাসিল করতেছি উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরকম বেলায়েতের ফয়েজ দেওয়ার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই তখনও দিয়েছেন রাসূলুল্লাহ এখন দিয়ে যাচ্ছেন আওলাদে জোরে বলেন না আওলাদে এইজন্য শায়ের বলেন এক নজরে হেরে যারে হায়রে দিলের পর্দা যাই তার ছিঁড়ে এলমেলাদুন জারি করে এলমেলাদুন চোখের ইশারা আই তোরা দেখবি
আজব শানে খেলে আমার আজব শানে নাই তোরা দেখবি জগদি ক্ষণে থাকে আসমানেতে মওলা ক্ষণে থাকে জমিনেতে হার দমেতে সায়ের করে হার দমেতে আলো মারো ভাই তোরা দেখবি জগদি আজব শানে খেলে আমার আজব শানে নাই তোরা দেখবি যদি আয় সালাত দুনিয়া ওই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার পাক জবানে ঘোষণা করেন জানো 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 ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ কি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযান বিয়াদাইহিল হাসানি ওয়াল হুসাইন একদিন আমার কামলিওয়ালা নবী এক হাতে মাওলা হাসানের হাত ধরলেন আর এক হাতে মাওলা হুসাইনের হাত ধরলেন সুবহানাল্লাহ একজনের নাম ইমামে হাসান আরেকজনের নাম ইমামে হাত ধরার পরে দুইজনের হাত ধরে উচ্চ করলেন ক্বালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ও আমার সাহাবীরা শোনো যেই ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করবে আমার হাসান হুসাইনকে মুহাব্বত করবে আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন এই দুইজনকে আর আমি নবীকে মুহাব্বত করবে ওয়া আবাহুমা আমার এই দুই সন্তানের পিতা মাওলা আলীকে মুহাব্বত করবে ওয়া উম্মুহুমা এবং তার মা ফাতেমাকে মুহাব্বত করবে সুবহানাল্লাহ বলেন কয়জনের কথা বললেন একজনের নাম রহমাতুল লিল একজনের নাম ইমামে আরেকজনের নাম ইমামে একজনের নাম মাওলা আরেকজনের নাম মা এই কয়জনকে ভালোবাসার জন্য বলছেন পাঁচজন বলেন না কয়জন যেই ব্যক্তি পাঁচজনকে মহব্বত করবে আমার কামলিওয়ালা নবী বলেন উম্মত কর্ণফুলের জমিনের মধ্যে নবীর পাগল শোনো আমি নবী ওয়াদা করলাম কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দান নামের একটা জায়গা আছে না নাই কিয়ামত আপনারা দেখছেন কিন্তু আছে বিশ্বাস আছে না নাই কখন কিয়ামত হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ বলবেন যখন কিয়ামতের ময়দান কায়েম হবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা এটা কোন জায়গা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ বলবেন এটার নামই হচ্ছে কিয়ামতের আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দানে নেতা কর্মীর কোন সম্পর্ক থাকবে লিডারের সাথে কর্মীর সাথে মা বাবার সাথে বন্ধু বান্ধবের সাথে এমপি মন্ত্রীর সাথে কিন্তু আমার নবী বলে জানো ও আমি নবীর পাগল শোনো কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না কেউ কারো হবে না তবে আমি নবী ওয়াদা করলাম যে আমার হাসান হুসাইন আমি রাসূল আমার আলী আমার ফাতেমা এই পাঁচজনকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে কানা মারি ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আমার ওই সব আখিলে বায়াতের পাগল তোদেরকে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে থাকব তোদেরকেও আমার সঙ্গী বানায়া রাখব তাহলে আমরা নবীর সঙ্গী হতে চাই কি চাই না আখিলে বায়াতের সঙ্গী না হলে নবীর সঙ্গী হওয়া যাবে
আওলাদে রাসূলের সঙ্গী না হলে নবীর সঙ্গী হওয়া যাবে, আমিরুজ্জামান পাগল না হলে নবীর পাগল হওয়া যাবে, পীরে মুর্শিদের নজরে না পড়লে রাসূলুল্লাহর নজরে পড়া যাবে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? এই জন্য তো আমরা দরবারিরাও বলি, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে আমার গাউসে জীবন তরি কান্ডারি একে গাউসে মাঝে ভান্ডার, বলো জীবন তরি এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি আমার গাউসে মাঝে ভান্ডার, জীবন তরি কান্ডারি এক, বলো জীবন তরি কান্ডারি এক, রূপের রাজা বটে তুমি তাহার কি রেহনো আমি, রূপের রাজা বটে গে তুমি তাহার এক রেহনো আমি, আমি তুমি তুমি আমি করো একাকার গো মাওলা, আমি তুমি তুমি আমি আমার গাউসে মাঝে ভান্ডার, জীবন তরি গাউসে মাঝে ভান্ডার, বলো জীবন তরি গাউসে মাঝে ভান্ডার, এই নিদানে গে তুমি বিনে, বলো এই নিদানে তুমি বিনে দোহাই কার, আমার গাউসে মাঝে ভান্ডার, জীবন তরি কান্ডারি একে গাউসে মাঝে ভান্ডার, বলো জীবন তরি কান্ডারি একে গাউসে মাঝে ভান্ডার, সালা দুনিয়া। তাহলে আহলে বায়াতকে ভালোবাসলে ওই ব্যক্তির সঙ্গী হবে কার? আল্লাহর নবীর। কার হবে? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে থাকবো তাকেও সেখানে, আমি নবী যে গাছতলায় বসবো তাকে সাথে নিয়ে বসবো, আমি যেই জান্নাতে ডুববো তাকে সাথে নিয়ে ডুববো, আমি কাউসারের কিনারায় দাঁড়ায়া থাকলে আগে তারে পানি পান করাবো। সুবহানাল্লাহ। তাহলে আওলাদে রাসূলের পাগল হইতে পারলে লাভ আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বন্ধু বলো কেউ যদি নবী তোমার হক আদায় করতে চায় কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব নয়। ও নবী তুমি উম্মতের জন্য 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছো, মানুষ পাথর বাঁধে একটা, তুমি নবী বাঁধছো দুইটা, একটা সামনে একটা গামছা দিয়ে টাইট কইরা বাঁধছে। খিদার যন্ত্রণা কতটুকু হলে, এখানে অনেক গরিব মানুষ আছে এক বেলা খাইতে না পারলে আরেক বেলা খায়, 2 দিন না খাইলো কোনদিন পেটে পাথর বাঁধতে দেখি না। আমি আমার জন্মে পাথর বাঁধতে শুনেছি এক রহমতুল লিল আলামিনকে, আরেক দেখেছি ফিলিস্তিনের জমিনের মানুষকে। পেটের মধ্যে খিদার যন্ত্রণায় পাথর বেঁধেছে, কয়দিন উপাস নিজেও জানে না। ওরে আমার নবী পাথর বাঁধছে একটা নয় দুইটা, নবী দুইটা কেন বাঁধলা? বলে খিদা যখন বেড়ে যায় এক পাথরের চাপায় খিদার যন্ত্রণা যায় না, এই জন্য একটা সামনে পাথর বাঁধলাম, একটা পিছনে বাইন্দা গামছা দিয়ে টাইট করে নিলাম যাতে যন্ত্রণা না লাগে। ও নবীর উম্মত বলো কিয়ামত পর্যন্ত যদি তুমি উপাস থাকো নবীর এক বেলা উপাসের হক আদায় করা যাবে? নবী রক্ত দান করেছেন উহুদের ময়দানে, 1 ফোঁটা রক্তের হক আদায় করা যাবে? তায়েফের ময়দানে রাসূলকে পাথর মারতে মারতে লাল করেছে, আমার রাসূলের 1 ফোঁটা রক্তের হক আদায় করা যাবে না। আমার আল্লাহ জানেন 1400 বছর পরে আওলাদে রাসূলের দুশমন আসবে যারা মাজার ভাঙবে, ওলি আল্লাহর বিরোধিতা করবে। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে বন্ধু বলো কেউ যদি তুমি নবীর হক আদায় করতে চায় তারা তো তোমাকে পাবে না,
কিন্তু তোমার আওলাদ পাইলে যাতে মোহাব্বত করে, তোমার আওলাদ পাইলে যাতে ইজ্জত করে, তোমার আওলাদ পাইলে যাতে সম্মান করে। কারণ নবীর আওলাদকে সম্মান করা অর্থ হলো দয়াল নবীকে সম্মান করা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আওলাদের রাসূলকে সম্মানের দরকার আছে না নাই? কারণ ইনাদেরকে মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। তো আরা মোল্লা বেজার হইলেও কিছু করিবে, আর তুন হারে রাজি করেন পড়বে। তাহলে আল্লাহরে রাজি করেন বলে আল্লাহ জেল্লে জেল্লে হই এল্লে এল্লে গরণ করিব না হরিব। এতালে আরা আমিরুজ জামাল্লাই ফল, ঠিক কিনা? আশিক এই জন্য বলে হাবিবে রহমান মেরে বাবা জানে, হাবিব মেরে আমির জামানে সাহেবে সুলতান। কারণ ইবে খুশি হইলে রসুল কি হয়? ইবেরে মোহাম্মত করলে রসুল কি হয়? খুশি হয়। তাই জীবের মাধ্যমে রসুলের খুশি করি, এরকম গরণের দরকার আছে না নাই? আবার ইয়ে হুকুম করছি তখন তো এটা নমানিবের কোনো যুক্তি আছে না? এতাল্লাই জান গেল আর অলি আল্লাহর কদম সাইতা। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, হক আর বাতিল কখনো এক হয় না, বাতিল কখনো হক হয় না, হক কখনো বাতিল হয় না। খেয়াল রাখবেন, বাতিলের নজর মাজার ওয়ালাদের পিছনে আগেও ছিল, এখনো আছে। আগে তারা আওলাদের রাসূলকে জবে করেছে কুরবানির গরুর মতো। কুরবানির গরুকে তো আমরা জবে করার আগে গোসল করাই, পানি খাওয়াই, পুরা ভুসি খাওয়াই, ছুরিটাকে ধার দেই আর কুরবানির গরুকে জবে করি। কিন্তু কারবালার ময়দানে আওলাদের রাসূলদেরকে কুরবানির গরুর মতো জবে করা হয়েছে, এক ফোঁটা পানিও দেয় না। তাদেরকে ধারালো ছুরি দিয়েও কুরবানি করা হয় নাই, বোতা ছুরি দিয়ে কুরবানি করা হয়েছিল। এই কুরবানি কেন? বলে হক আর বাতিলের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ওরা হকপন্থী, শোনো 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 শোনো, তোমরা দরকার হলে নিজের জান কুরবানি করে দিবা, তারপরও বাতিলের সাথে কোনো সম্পর্ক হবে? জোরে বলেন না হবে? এই জন্য তো মাওলা হুসাইনের প্রেমিকগণ বলেন হুসैनियों को बचाना, हुसैन जानते हैं यजीदियों को मिठाना, हुसैन जानते हैं सलातनिया। এই জন্য কারবালার ময়দান সংগঠিত হয়েছে। আমার মাওলা হুসাইন তার গোলামদেরকে কুরবানি দিয়েছেন, ওয়াহাব ইবনে আব্দুল্লাহকে কুরবানি দিয়েছেন, হাবিব ইবনে মাজহারকে কুরবানি দিয়েছেন। আগলে বায়াতের ঘরানার মোট 19 জনের মধ্যে 18 জন কুরবানি দিয়েছেন। একমাত্র কারণ হলো হকের পক্ষে থাকার কারণে, ঠিক কিনা? 100 টাকা দিয়ে বেচা গিয়ে দিলে বোধ আছে না নাই? হ্যাঁ, ইমাম হুসাইনের হইল দে খদ হুসাইন ক্ষমতা চাইলে ক্ষমতা দিও, দন চাইলে দন দিও, দুনিয়া চাইলে দুনিয়া দিও, যা সব ইয়াকিন উদাইয়ে জিদুর মারহাবা হইবে দে। আর ইমাম হুসাইন হদে জান দি দিও দে, তুই জিদুর আত নজাইম। কারণ কি? হদা আয় হুসাইন আব্দুল মানে গোড়া ইসলাম তুরমিকে জুকি জন আয় হুসাইন তোর আতত আদ দিতাম না কিয়া? কারণ তোর প্রতি আর রাসূল কি নাই রাজি, আর রাসূল রাজি থাকিলে তুই তো খন না বইতো আয় এনে কি দিবে লিতা। কিন্তু হক আর বাতিল কখনো এক জায়গায় হতে পারে? আর আর এডে বহুত বা দুঃখ লাগে। কুরবানি গরু বেচা যায় সম্পর্কে 1 লাখ, কুরবানির সল বেচা যায় বছরে বছরে 8000 টাকা দিলে গরু মিকে সল পাওয়া যায়। আর এডে 200 টাকা দিয়ে বেচা গিয়ে দে, এলে বহুত আসরে নাই। 100 টাকা দিয়ে বেচা গিয়ে দে, 100 নিয়ে আদর বেচা গিয়ে দে। হাই হাই হাই, কুরবানির সল তো তত বহুত বালা দামে বেচা যায়। কেন এলে বেচা গিলে তোরা কেন? আর সুন্নিয়তর
আর ভাই সংসদ ফাড়েন না ভাইলাম নারে তাকবীর লিল্লাহে তাকবীর হইন কল গিয়ে গই কিন্তু নারে রিসালাত হইন গো পৌঁছায় ইয়ে নারার ব্যর্থতা আর দুঃখ আল্লাহ আরারে সামনের দিনে অন্তত একতা ঐক্যবদ্ধ থাকিবে তৌফিক দান করো আর জোরে হন আমিন কারণ ঈমানিয়ান বহুত বড় জিনিস খবরের মধ্যে গেলে আমলের প্রশ্ন ন করিব খবরত গেলে প্রশ্ন করি দি ঈমান ন বুঝা হাল্লা খবরত গেলে বললে কত মান রব্বুকা হানা ওয়া মান দ্বিতীয় নম্বর ওয়া মা তিন নম্বর মা কুনতা তাকুলু ফি হাক্কে এডে বুখারী শরীফে শুধু গো মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার দুনিয়াতে জাহান নবীরে কইলে হই দিয়ে তাহলে খবরের মধ্যে পরিবুদ আমলের প্রশ্ন নয় কির প্রশ্ন এতালে সুন্নি অকল আমলের আগে ঈমানের প্রতি কি দেয় জোর দেখো না আমলের আগে ঈমানের প্রতি জোর দে কারণ এটা লাই চিনো না লাই এটা কি হয় বাইর বাইর লাই হয় না লাইও হয় বাইর আয় তো ঠিক আছে তোরা অপুষে বইতে কিছু যে না যে সাদর দেশত গেই বাইস গেতে লাই বলি হয় না হ্যাঁ লাই চিনো না এবে গুলগুললে না গুলগুললে স্যার কইনে এই লাই নো চিনা দে গুরু ফুয়া তো আল্লাহ চিনিবে তৌফিক দান করুন একজনের ৩০০ গরু আছে তোমাদের কি গরু বলে বেশি ভালো ফার্মার গরু বলে কেউ বেশি ভালো এক গরু ২০ লিটার করে দিলে ৩০০ গরু কদুন দিব কেন ৬০ লিটার দৌড়া ৬০০ লিটার এখন এক বইন ফুটো বলে বাইন লই গই দে দুধ দুয়াইতো কি লই গই দে উনি খালি ইলেকশনের টেনশনে মাথা ঠিক নেই এখন বাইরন মিটি কি দুয়া দে এখন সায় হত চাইতে খয়বাইল দুধ হই কিয়া বাইরত কি আছে ফের আছে হনা কি আছে ফের আছে আর জন তো ৩০০ নাই কিন্তু গরু আছে তো খুব তাও আবার অস্ট্রেলিয়ান নকি দেশি আর ৩ পা আর ৩ পা মাঝে মধ্যে ১ কেজি আনতাস ফায়দার কি ইতুকে তরমিকে দেখছিল ই তো খদ্দুর ভাই বুদু ১০০ বরাবর উইটা তো ৩০০ আছে কিন্তু ইটা ১ কেজিও কারণ ইতে দুধ দোয়াই দেখি এ ঈমান সারা আমল দিন দিলে জন্ডিলে বাইরের মধ্যে কি দুয়া দুধ দোয়ান ঠিক কি না এত লাই বাইরে বেরা আগো দিলে শক্ত করি বেলা এর সারা বানাইবে লাই উগ্গ আমির জমা দিলে ওলি লাগে এবার কত মজা কত বাজান আর এটা আমলের ফের আছে শতানি ফের করে দি নফসানিয়তের ফের আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপুর ফেরে গিনে আমল একখানো রাইন না পারেন আল্লাহু আকবার কই যেতে নিয়ত বাঁধি জুতার বাক্স কি করে মন খার বাক্স যাব দে মা তোমার এটা না যায় ফানলা হ্যাঁ নামাজ আল্লাহু আকবার উজু জবানতি ওবাদে ৩০০০ টিকে জুতা এফেক্স তো লই দি সুরাইয়া খনো নেরগুনি ইল্লা আসলে নাই কি হইতাম এক মসজিদ একজন বিদেশে তো নোয়া টস যেতে সে এঙ্গুরি টিবাতি হদুন এসি ফজর নামাজ পড়তে গিয়ে দিতে সামনে দিরে কি যে সৈয়দ গিয়ে তো ফুলুর তলে দিয়ে দিল হত জারগো দেখো নেওয়া তো ইতার মন এই টসই ভেতর তো জুতার বাক্স নতায় কি ইমানের বাক্স তাই বনে কিন্তু ইমাম হুসাইনের নামাজ শুনলে কারবালার ময়দান একে 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 কুরবানি দিতে 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 আওলাদে রাসূলের পুরো বাগান খালি করে ফেললো খালি করে ফেলার পরে দুইজন আর মাত্র বাকি একজনের নাম ইমাম জয়নুল আবেদিন ইমাম জয়নুল আবেদিনের ১০৪ ডিগ্রি জ্বর হুসাইন বলেন ও জয়নুল আবেদিন তুমি কারবালার ময়দানে যাইও না কারণ আমি আল্লাহ রাসূলের আমানত তোমাকে রেখে যাচ্ছি তুমি যদি না থাকো আব্দুল কাদের জিলানী আর আসবে না খাজা মাইনুদ্দিন চিশতি আর আসবে না সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী আর আসবে না আমিরুজ জামান আর আসবে না আমি কিয়ামত পর্যন্ত তোমার নসল দিয়ে ইসলামকে জিন্দা রাখবো বড় করে বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন আমামা পড়ে যুদ্ধের ঢাল নিয়ে মাওলা আলীর জুলফিকার নিয়ে কারবালার ময়দানের মধ্যে চলে গেল
তারিখের কিতাবের মধ্যে লিখতেছে কম করে হলো 5000 ইয়েজিদিকে জাহান্নামে পাঠালো। কয় হাজার? জোরে বলেন না কয় হাজার? একজন 1000 মসজিদে ইবে খারফুয়া মাওলা আলীর জিবে খাইবারের ময়দানের ডাইনাতে ন বাতে ইহুদিয় কলর কেল্লার দরজা বাতে টান মসজিদে 40 গজ দূরে নি ফেলাই জিয়ের আলগাই বেল্লা বলি 40 জন মানুষ লাগবে ডাইনাতে টান মসজিদের খনাতে এ দুরুদ কিলতুন কুলি চলিছিদে ইবে মাওলা আলীর বেটা ইমামে হুসাইন 5000 ইয়াজিদিদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করার পরে আমর ইবনে সাদ বলে কে আছো জুলফিকার থামাও, এটা ওই তলোয়ার যেই তলোয়ার দুনিয়ার কোন মিস্ত্রি বানাই নাই, যেই তলোয়ার কামলিওয়ালা নবীর ওই প্রেমিক মাওলা আলীর জন্য বদরের ময়দানে খুদ জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ মাওলা আলীর জন্য পাঠিয়েছিল। বড় করে বলেন সুবহান। এতাল্লাই দেবে ব্যাগ তলোয়ার এক দইলে জুলফিকার তলোয়ার ইয়ের মাথা হুয়ান দুইয়েন খতিবে ইন্দিও খাড়ে উন্দিও খাড়ে ইয়েন হয়তো দোতারা তলোয়ার একখান দি মানব শয়তান খাড়ে আর গদি জিন শয়তান নফস শয়তান খাড়ে। মাওলা আলীর তলোয়ার ইয়েন 5000 ইয়াজিদিরে কি করি ফেলি শহীদ ন শহীদ হয় আওলাদ রাসূলের গুণ কুত্তো জাহান্নামত গিয়ে জুলফিকার তলোয়ার যেগুলো লাশ ফজি উনলে জান্নাতের দরজা কি উনলে জান্নাতের দরজা। আমার ইমামে হুসাইনের জুলফিকার থামাইতে পারে না। আমর ইবনে সাদ বলে জুলফিকার থামাও, খুলি বলে জুলফিকার থামাও, সিমার বলে জুলফিকার থামাও, হুরমুলা বলে জুলফিকার থামাও, ইয়াজিদিদের দল বলে জুলফিকার থামাও। কিন্তু জুলফিকার শুধু কাটে আর কাটে, কিন্তু কথা নাই বার্তা নাই। হঠাৎ করে জুলফিকার থেমে গেল, আস্তে করে নামতে নামতে নিচের দিকে নেমে গেল। কিরে জুলফিকার কেন থেমে গেলি? জুলফিকার বলে শোন 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 শোন, আওয়াজ শোনা যায় কিসের? নজর দিয়া দেখলো একটা আওয়াজ শোনা যায়, সে আওয়াজের নাম হচ্ছে আযান। সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? আযান হেডে পড়ে না হুজুর যত করে আসসালাতু খায়রুম, তুমি হইছিল গান নওমু খায়রুম মিনাস সালাত। ঘুম বেশি মজা, শতানে কিছি বেদে ট্যাংসি বেদে কি যাবে লাই ঘুম যাবে লাই হনে কি যাবে লাই। আযান পড়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি ফজি দে জুলফিকার কি থামে গই ইমাম হুসাইন আল্লাহু আকবার কিয়তি গই নামাজত তুইয়তিও নামাজত হুসাইন হতি কিন্তু দুই নামাজত বেশ কম আছে না আই নামাজত তো পড়ি কিয়াল কির বাক্সত জোরা হয় না। আল্লাহ কিয়ামতের ময়দানত গেলে এই জুতার বাক্স বারখা নামাজ জুতা দি ফিড়ি ফিড়ি বাইরে করিব না করিব হবে তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিন্তু আর নবী হইদা as-salatu mi'rajul ইমাম হুসাইন যাতে রুকুতে সিজদাত গই সীমার নামের পাপী দেরি করলো না, তলোয়ার নিয়ে আইসা হুসাইনের গর্দন বরাবর চলে গেল। আমার রাসূল ডাক দিয়া বলে হুসাইন একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো, কারণ ধৈর্যের ফলটা মিষ্টি হয়। আমার হুসাইন ধৈর্যের সাথে নামাজ পড়ে। ও হুসাইন ওই নামাজ কতই না সুন্দর ছিল। যখন গর্দানার মধ্যে ছুরি চালায় তখন হুসাইনের জবান দিয়ে বের হয় সুবহানা রাব্বিয়াল। ছুরি যত জোরে চলে হুসাইনের জবান দিয়ে তত জোরে সুবহানা রাব্বিয়াল আ'লা বের হয়। ও হুসাইন
কেমন সময়, এমন সময় যখন ছুরি চালাচ্ছিল, আস্তে আস্তে যখন চামড়া কাটলো, রক্ত গলগল করে পড়ে, আরো জোরে যখন কোষ মারে, গোস্তের লোয়াগুলা ছিঁড়ে ছিঁড়ে যায়, হুসাইনের জিকিরও বেড়ে যায়। আরো জোরে যখন ছুরি চলে, আমার হুসাইনের এক একটা রক্ত ঠাস ঠাস করে ছিঁড়ে রক্তগুলো আসমানের দিকে উঠে যায়। দয়াল নবী ওই রক্ত মুবারক গুলা গ্লাসের মধ্যে, শিশির মধ্যে বন্দি করা আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ রক্তগুলা কেন বন্দি করছেন, গ্লাস ভর্তি করছেন, শিশি ভর্তি করছেন? আমার নবী কেঁদে বলে, উম্মত তুই তো আমার আওলাদকে ইজ্জত দিলি না, আমার হুসাইনের প্রতিটা ফোঁটা রক্ত আমি নবী জমিনে পড়তে দিব না, সবগুলা আমি বোতল বন্দি করে নিব। কেন কেন? বলে এক এক ফোঁটা রক্ত আমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাল্লা মাজদুহুর সামনে পেশ করব। এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি করব। ইমাম হুসাইনের রক্ত ছিঁড়ার পরে গলার যখন হাড় কেটে গেল, তখনও কণ্ঠ দিয়ে বের হয় সুবহানা রাব্বিয়াল। যখন কণ্ঠনালী কেটে মাথা মুবারক শরীর থেকে আলাদা হলো, ওরে আজবে কারামত, তখনও হুসাইনের মাথা জিকির করতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ। ও হুসাইন, আমরা নামাজ পড়লে মশা কামড় দিলে নামাজের খেয়াল থাকে কম, মশার খেয়াল থাকে বেশি। হুসাইন রে যখন ছুরি চালাই, ও হুসাইন কি তোর ব্যথা লাগে না? ও হুসাইন যখন রক্ত কাটে তোর কি ব্যথা লাগে না? হুসাইন, আমার হুসাইন বলেন, জগতের মানুষ, আমি হুসাইনের গর্দানায় যখন ছুরি চালাই ব্যথা তো লাগছে, কিন্তু ব্যথার চাইতো মাওলার প্রেমের জিকির বেশি ভালো লাগে। ছুরি যখন চলে, আমি হুসাইনের অন্তর জুতার বাক্সের মধ্যে না, আমি হুসাইনের অন্তর দুনিয়ার মধ্যে না, আমি তো মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং দয়াল নবী থেকে নামাজ শিক্ষা নিয়েছি। আমরা হুসাইনেরা যখন নামাজ পড়ি, আমাদের শরীর থাকে জমিনে আর আমাদের হৃদয় থাকে মাওলার প্রেমের চাদরের নিচে। ওই নামাজ হুসাইন কারবালার ময়দানে পড়েছিল। ওই নামাজ যদি পড়তে হয় আওলাদের রাসূল ছাড়া ওই নামাজ পড়া সম্ভব? আপনি নামাজ পড়তে পারবেন, কেন মুর্শিদ দরকার? হুসাইনি নামাজ পড়তে গেলে এনে ওই জুতার বাক্স মারহা নামাজ পড়লে ফরজ হই, অসুবিধা নাই, খতন পড়িবেনি, দোয়া নরিশে মিলাইবে। আর হুসাইনের প্রেমিক নামাজ পড়তে গেলে আওলাদ রাসূলের কাছে জম পড়িব, কারণ ইতারাইল যে মেকানিক, কলব ঠিক করনি মেকানিক। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি ঠিক করে দিয়ে দেয়? কলব বল যে গোড়া শরীরের রাজধানী সার্কিট, সার্কিট এত তো টেলিভিশন না দেখো হুজুর, বিশাল বড় বড়, কিন্তু সার্কিট টান কি ছোট, নষ্ট হইতে হড়ে। সার্কিট ঠিক গরম মত পুরো টিভি ঠিক, সার্কিট নষ্ট গোড়া টিভি নষ্ট। সার্কিট টিভি ঠিক করি বেলে কি লাগে? মেকানিক লাগে। কলম নামক সার্কিট ঠিক করি বেলে কি লাগে? মুর্শিদ লাগে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের কদম দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তাহলে আমরা আমাদের জান চলে গেল আল্লাহর ওলির কদম ছাড়ব। এই জন্য শায়ের বলেন, খোদা পাইবার আশা যারে বলো নবী পাইবার আশা যার, আশিকের ডোরি বান্দ যাইয়া গৌসে মজবান্দার। সুবহানাল্লাহ। তো হাজরানে মজলিস, আজি অন্তর ঠিক করিল, আজকে থেকে আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো। জোরে বলে না ছাড়বো? কে কি ফতোয়া দিল সেটা দেখার দরকার। আমরা আমিরুজ্জামার কদম ধরেছি, আমরা বুঝেছি আমিরুজ্জামা তোমার সাথে রাসূলুল্লাহর কানেকশন আছে, একমাত্র ওই প্রেমের নামাজ আমিরুজ্জামা ছাড়া আমাদেরকে আর কেউ শিক্ষা দিতে পারবে? যার যার মুর্শিদের কদম তার জন্য পাঠশালা, যেখান থেকে তরিকত তাসাউফের শিক্ষা নেবে। এই জন্য
আমাদেরকে খেয়াল রাখতে হবে মুর্শিদের দরবারে যেই দিন থেকে মুরিদ হব সেই দিন থেকে কাজ শেষ না কাজ শুরু। স্কুলে যেদিন না ভর্তি হয়ে দিনে তোর পড়ালেখা শেষ না শুরু। বায়াত যেই দিন থেকে হব কন্টিনিউ মুর্শিদের সাথে সোহবতে থাকবো, কারণ এই মুর্শিদের সোহবত আস্তে আস্তে তোমার কলবটাকে ডেভেলপ করবে এবং সার্কিটের অশুদ্ধগুলা শুদ্ধ হবে। সার্কিট যখন শুদ্ধ হবে কলব নামের টিমির মধ্যে তুমি মদিনাওয়ালা দিদার পাবে। মদিনাওয়ালা দিদার পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে আমিরুল আউলিয়ার উসিলায় সেই দিদার নসিব করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য শেষ করার আগে মদিনার গোলামি ও হযরত মদিনার গোলামি, মদিনার গোলামি আমাই দে ও বাবা জান, মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা ভাঙা তোকে ধীর জোরা ও আমির জামা মদিনার গোলামে। তো দে হইল বুনে নাকি গোলামি করন? রমজান মাস আই রোজা রাখন, ইবাদত করন, কোরআন তেলাওয়াত করন, মুর্শিদের ফিসদি নামাজ পড়ন, মুর্শিদুল্লাহ যাই যাই মহব্বতের সাক্ষাৎ করন, তুই মদিনাওয়ালার গোলামি হইতে পারিবে। ঠিক কিনা? এনে গালে গালে মদিনার গোলামি আমায় দিয়ে 100 টাকা দিয়ে বেচা যাবে কিন্তু সম্ভব নয়। প্রকৃত গোলাম হইবের আল্লাহর তৌফিক তাকত হিম্মত দান করুক, আমিন। তো আই রাইতো বেশি গিয়ে ওয়াইজ গত্য মনে হর, কিন্তু রাইত বেশি খেয়াল রাখম করব, কারণ দেশের একখান পরিস্থিতি এখনো শান্ত নয়। ওনারা সাবধানে তাইবেন, সুন্নিয়তের পক্ষে হাজ করিবেন। আই ওনারা শুকরিয়া আদায় করি। পরপর মনে হইবে দ্বিতীয়বার ইয়েন দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আর আজ মেহমান আলা জীব বস্তু দিয়ে আজের মাহফিলের সবারত্ন আল্লাহ যেন ইতারের উসিলে যে মাহফিল গিন কিয়ামত পর্যন্ত জিন্দা তাকে ডন করি হন, আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিলের উসিলে আর ভাইজানের হায়াতুন মিদাল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ পাক শত্রুত্বন বিমারিত্বন সেহরত্বন দুশমনিত্বন আল্লাহ হেফাজত করুক। আমিরুল আউলিয়া নজরে করম তান উসিলে আরাবিয়া কোন নসিব করুক। ওমা আলাইনাল বালাগিল মুবিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।